বন্ধুরা, 2025 আইপিএল এর 21তম ম্যাচ হতে চলেছে 8ই এপ্রিল দুপুর 3:30। এই ম্যাচ খেলা হবে লখনউ সুপার জায়ান্টস আর কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে। প্রথমে এই ম্যাচ 6ই এপ্রিল হওয়ার কথা থাকলেও কোনো কারণে এই ম্যাচ 8ই এপ্রিলে পিছিয়ে যায়। তাহলে বন্ধুরা, আগামী এলএসজি ভার্সেস কেকেআর ম্যাচে কেকেআর এর প্লেইং 11 কি হতে চলেছে আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা 2025 আইপিএলে কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। এখনো পর্যন্ত আমাদের কেকেআর দল মোট 4টি ম্যাচ খেলেছে, যেটি দুটিতে জয়লাভ করেছে এবং দুটিতে হার স্বীকার করতে হয়েছে। ফলে তাদের এখন পয়েন্টস টেবিলে অবস্থান পঞ্চম স্থানে। এসআরএইচ এর ম্যাচের আগে তাদের পয়েন্টস টেবিলের অবস্থান অনেকটা নিচের দিকে থাকলেও এসআরএইচ কে 80 রানের একটি বড় মার্জিনে হারানোর ফলে তাদের নেট রান রেট অনেকটাই বেড়ে যায় এবং তারা এক লাফে অনেকটাই উপরের দিকে উঠে আসে। তাই এই জেতার ফ্লোটা বজায় রেখে কেকেআর টিম এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট চাইবে লখনউ সুপার জায়ান্টসকেও বড় স্কোরে হারিয়ে পয়েন্টস টেবিলে এক ধাপ ওপরের দিকে উঠে আসতে। তাই এর জন্য দরকার সঠিক টিম কম্বিনেশন, আর সেই কিছু প্লেয়ার যারা পূর্ববর্তী ম্যাচে রান করতে পারেননি বা ভালো পারফরমেন্স দিতে পারেননি তাদেরকে বেঞ্চে বসাতে চলেছেন আজিঙ্কিয়া রাহানে। কে কে সেই প্লেয়ার বা কারা সেই প্লেয়ার, এসো দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে দুটি দল অর্থাৎ লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স 30টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে দুটো দলই 14টি করে ম্যাচ জিতেছে আর দুটি ম্যাচ অমীমাংসিত থেকে গেছে এখনো। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচে কার পাল্লা ভারী, কেকেআর না এলএসজির, সেটা অবশ্যই কমেন্টে জানাও। 8 তারিখের এই ম্যাচ যেহেতু ইডেন গার্ডেনে খেলা হতে চলেছে, সেহেতু আমাদের কেকেআর টিম অবশ্যই হোম টিমের অ্যাডভান্টেজ পাবে। আর ইডেনের পিচ কিউরেটর যেহেতু আগের ম্যাচ থেকেই বলে দিয়েছে যে ইডেনের মাঠে কিছুটা স্পিন আনতে চলেছেন, তাই এই ম্যাচে স্পিনারদের বোলবালা হবে সেটা আগের থেকেই বোঝা যাচ্ছে। এছাড়াও ব্যাটসম্যানরা যে কোনো সুবিধাই পাবে না এই কথা বলাও কিন্তু ঠিক নয়, কারণ ইডেনের পিচে সাধারণত ব্যাটসম্যানেরাও সুবিধা পেয়ে থাকে। এখানে বল ভালোভাবে ব্যাটে আসে, ফলে রান তোলাও সুবিধা হয়। তাই যে কোনো টিমই চাইবে টসে জিতে আগে বোলিং নিতে, কারণ এখানে একটা টার্গেট সেট করাচ্ছে, টার্গেট চেজ করাটা অনেক সুবিধার। তাহলে বন্ধুরা, এবার আসা যাক আগামী 8ই এপ্রিলের ম্যাচে কোন কোন প্লেয়ার খেলতে চলেছে আর কোন কোন সেই প্লেয়ার যারা বাদ পড়তে চলেছে। প্রথম পজিশনে যিনি আছেন তিনি হলেন কেকেআর এর অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে, যিনি প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে আছেন এবং ব্যাটিং করতে নেমেই রানের ফ্লোটা সবসময় তিনি বারকরার রাখছেন। এছাড়াও কেকেআর এর ওপেনিং জুটির খারাপ পারফরমেন্সের জন্য তিনি ওপেনিং করতে চলেছেন পরের ম্যাচ থেকে, এবং তার সঙ্গী হিসাবে থাকতে চলেছে অঙ্কুশ রঘুবংশী, যে একজন ফিউচার ইন্ডিয়ান ক্রিকেট স্টার, যার নিয়ে যতই বলবো সেটাই কম। সে যে ভবিষ্যতে এক সময় ইন্ডিয়ান ক্রিকেটকে মাতাতে চলেছে সেটা এখন থেকে তার ব্যাটিং স্টাইল, অ্যাটিটিউড সবকিছু দেখেই আন্দাজ করা যায়। তাহলে এখন তোমরা বলবে আগের ওপেনিং জুটি কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণের কি হলো? ব্যাটিং এ খারাপ ফর্ম এবং প্রত্যেক 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচে ফ্লপ হওয়া, এইসব কারণের জন্য বেঞ্চে বসানো হয়েছে কুইন্টন ডিকককে। কারণ তিনি তার নামের সুবিচার এই 4টে ম্যাচে 3টেতেই করতে পারেননি, সেহেতু দলের স্বার্থে তাকে বেঞ্চে বসানো হতে পারে পরের ম্যাচ থেকে। তার জায়গায় জায়গা পেতে পারে লাভনেত সিসোডিয়া, যে এখনো পর্যন্ত 2025 আইপিএলে একটা ম্যাচও খেলেননি, কিন্তু আজিঙ্কিয়া রাহানে চাইছেন তাকে পরবর্তী ম্যাচে খেলিয়ে তার প্রতিভাটা একবার ঝলক করিয়ে নিতে, যাতে দরকারের সময় তিনি সহজেই কেকেআর টিমকে সাপোর্ট করতে পারেন এবং হাল ধরতে পারেন যে কোনো পরিস্থিতিতে এসে। আর সুনীল নারায়ণ, যিনি ব্যাটিং এ পুরোপুরিভাবে ফ্লপ হয়েছেন এই 2025 আইপিএলে, কিন্তু যেহেতু তিনি বোলার, স্পিনার এবং ঠিকঠাক বোলিং করছেন, তাই ওনাকে টিমে রাখা হয়েছে, কিন্তু তিনি ব্যাটিং করতে নামবে 8-9 ওই রকম পজিশনে। অর্থাৎ ওপেনিং জুটিতে আমরা পরবর্তী ম্যাচ থেকে দেখতে চলেছি অঙ্কুশ রঘুবংশী আর আজিঙ্কিয়া রাহানেকে। 3 নম্বর পজিশনে আসতে পারে ভেঙ্কটেশ আইয়ার। ওনাকে নিয়ে যতটাই বলি ততটাই কম, কারণ প্রথম 3টি ম্যাচে পরপর তিনি ফ্লপ হওয়ায় অনেকেই বলেছিলেন তাকে টিম থেকে ড্রপ করার জন্য, এবং আগের ম্যাচে তিনি তার ব্যাটিং স্টাইল এবং রান রেট দিয়ে দেখিয়ে দিলেন তিনি কি এবং কি জন্যে কেকেআর টিম ম্যানেজমেন্ট তাকে অকশনে 24 কোটি টাকা দিয়ে দলে টেনেছিল, এবং তিনি আরো প্রমাণ করে দিলেন কেকেআর যে ভরসা তার উপর দেখিয়েছে
তিনি সেটার উপর উঠে দাঁড়াবেন অবশ্যই। প্রথম 3টি ম্যাচে ফ্লপ হলেও আগের ম্যাচে বড় স্কোর, অর্থাৎ তিনি আস্তে আস্তে ফর্মে ফিরছেন এবং পরবর্তী ম্যাচ থেকেও তিনি গ্রাউন্ডে তুফান আনতে চলেছেন বলে মনে করা হচ্ছে। 4 নম্বর পজিশনে নামতে পারে লাভনীত সিসোডিয়া, যে পরবর্তী ম্যাচ থেকে জায়গা পেতে চলেছে। 5 নম্বর পজিশনে আসবে রিঙ্কু সিং, যেও আগের 3টি ম্যাচে ফ্লপ হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচে 17 বলে 32 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে তার ফর্মের যে আগমন ঘটছে সেটা দেখিয়ে দেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। তার শট সিলেকশন এবং তার মাঠে 4 ছক্কা হাঁকানোর যে পরিমাণ বিপক্ষের বোলারদের অবশ্যই চাপে রাখবে। 6 নম্বর পজিশনে জায়গা পেতে চলেছে অলরাউন্ডার মঈন আলী, যে আগের একটা ম্যাচে চান্স পেয়েছিল, যেখানে ব্যাটিংয়ে ঠিকঠাক পারফর্ম না করতে পারলেও তিনি তার বোলিংয়ের ধার ওখানে দেখান। তাই ইডেনের মাঠে যেহেতু স্পিন অনেকটাই ভূমিকা প্লে করবে, সেই জন্য পরবর্তী ম্যাচে জায়গা পেতে পারেন মঈন আলী। এছাড়াও আন্দ্রে রাসেল, যার নামটাই কাফি যে কোনো বিপক্ষের বোলারকে চুপ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিগত কিছু বছরে তিনি তার নামের স্বরূপ ঠিকঠাকভাবে করতে পারছেন না। তিনি বারবার ফ্লপ হচ্ছেন, বড় শট তার ব্যাট থেকে বেরোচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তিনি একজন কেকেআরের বড় সড়ো ভরসা, যিনি যে কোনো পরিস্থিতিতে জ্বলে উঠতে পারেন। তাই ওনাকে অবশ্যই দলে রাখতে হবে, ওনাকে দল থেকে বের করলে হবে না। এছাড়াও ব্যাটিংয়ে তার ধার না দেখা গেলেও 2025 আইপিএলে তিনি বোলিংয়ে তার অলরাউন্ড পারফরমেন্সে তার বোলিংয়ে তিনি তার ধার দেখিয়েছেন। তিনি 2টো ম্যাচে 2টি করে উইকেট সংগ্রহ করেছেন, যা কেকেআরকে অনেকটাই সাহায্য করেছে এই পজিশনে নিয়ে আসতে। পরবর্তীতে আসতে পারে রামানদীপ সিং, যে অলরাউন্ডার হিসেবে ভূমিকা পালন করবে, যে দ্রুত রান তোলার পক্ষে দক্ষ। 9 নম্বর পজিশনে আছে সুনীল নারায়ণ, যিনি আগের ম্যাচগুলোতে ওপেনার হিসাবে খেললেও পরবর্তী লখনৌ সুপার জায়ান্টসের সাথে ম্যাচে তিনি 9 নম্বর পজিশনে আসতে পারেন। তিনি ব্যাটসম্যানের তো হালকা ভূমিকা পালন করবেনই, তা সত্ত্বেও তিনি পরের ম্যাচে বোলারের ভূমিকা পালন করতে চলেছেন। এছাড়াও ম্যাচের পরিস্থিতি হিসাবে ওনার ব্যাটিং অর্ডার চেঞ্জ হতে পারে, তিনি আগে আসতেও পারেন, আবার তিনি ব্যাটিং করতে না আসতেও পারেন। এছাড়াও 10 নম্বর পজিশনে আছে হর্ষিত রানা, যে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার জন্য দক্ষ। 11 নম্বর পজিশনে আছে ভারতের নতুন ফিরকি কিং, অর্থাৎ বরুণ চক্রবর্তী, যিনি দলের প্রধান স্পিনার। ম্যাচ ঘোরানোর ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে তার আছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে চান্স পেতে পারে বৈভব অরোরা আর মনীষ পান্ডে, যারা আগের ম্যাচগুলোতে অবশ্যই ভালো পারফরমেন্স করেছে। এছাড়াও মাঠের পরিস্থিতি অনুযায়ী প্লেইং 11টা অবশ্যই সাজানো হবে, কেউ আগে পরেও হতে পারে। অর্থাৎ বন্ধুরা, এই হতে চলেছে আগামী এলএসজির সাথে ম্যাচে কেকেআরের প্লেইং 11, যেখানে ওপেনিং জুটি থেকে সরে গেছে কুইন্টেন ডিকক এবং তার জায়গায় জায়গা পেয়েছে লাভনীত সিসোডিয়া, কিন্তু তিনি ওপেনিং করতে না নেমে 4 নম্বর পজিশনে আসতে পারেন। এবং ওপেনিং জুটিতে থাকবে আঙ্কুশ রঘুবংশী আর আজিঙ্ক্য রাহানে। 3 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে লাভনীত সিসোডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে মঈন আলী, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামানদীপ সিং, 9 নম্বরে সুনীল নারায়ণ, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে ফিরকি কিং বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারে বৈভব অরোরা আর মনীষ পান্ডিয়া। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ধারালো প্লেইং 11 নিয়ে পরবর্তী ম্যাচে নামতে চলেছে আমাদের কেকেআর দল? তারা যে 14 ম্যাচের যে জেতার যে সমান উইনিং পার্সেন্টেজ হয়ে আছে সেটা ব্রেক করতে পারবে তো? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই তোমার মতো একজন কেকেআরের ডাই হার্ট ফ্যানের কাছে শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।